হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে একের দাগে মনে মনে হিসাব করে উত্তরগুলি লেখো। 4 গুণ 2 সমান 8। প্রথম প্রশ্ন, 20 হলো ড্যাশের গুণিতক ও ড্যাশের গুণিতক। সঠিক উত্তর হবে যে 20 4-এর গুণিতক 5-এর গুণিতক। তোমরা 2-এর গুণিতক লিখতে পারো, 10-এর গুণিতক লিখতে পারো, ঠিক আছে। পরের প্রশ্ন খ, 18 হলো 2-এর গুণিতক ও 9-এর গুণিতক। পরের প্রশ্ন গ, 12 হলো 3-এর গুণিতক এবং 4-এর গুণিতক। এছাড়াও তো আরও গুণিতক হতে পারে, 2-এর গুণিতক হতে পারে, 6-এর গুণিতক হতে পারে। এবার পরের প্রশ্ন দেখে নাও, ঘ, 24 হলো 6-এর গুণিতক ও 4-এর গুণিতক। ওকে, চলো 2-এর দাগে। 2-এর দাগে বলা হয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। 3 গুণ 4 সমান 12। প্রথম প্রশ্ন রয়েছে 4806 ভাগ 18। 18টাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 2 গুণ 3 গুণ 3। 4806কে প্রথমে 2 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 2403। ওই 2403কে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 801। এবং 801কে 3 দিয়ে ভাগ করলে সর্বশেষ এবং সঠিক উত্তর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 267। চলো পরের প্রশ্ন, 1755 ভাগ 27। তাহলে সেমভাবে 27কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 27কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 3 গুণ 3 গুণ 3, মানে 3টে 3। তাহলে প্রথমে 1755কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেখানে উত্তর দাঁড়াবে 585। আবার ওই 585কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 195। আবার 195কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 65। ওকে, চলো পরের প্রশ্ন গ, 2058 ভাগ 49। 49কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙলে 7 গুণ 7। 2058 ভাগ 7 ভাগ করলে হবে 294। আবার 294 ভাগ 7 ভাগ করলে হবে 42। তাহলে সঠিক উত্তর কত হলো? 42। পরের প্রশ্ন ঘ, 1330 ভাগ 35। 35কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ ভাঙলে 5 গুণ 7। 1330কে প্রথমে 5 দিয়ে ভাগ করো, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 266। আবার ওই 266কে 7 দিয়ে ভাগ করো, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 38। চলো পরের প্রশ্ন, 3-এর দাগে বলা হয়েছে সরল করো। 3 গুণ 4 সমান 12। এখানে প্রথম প্রশ্ন রয়েছে 68 ভাগ 4 যোগ 5 গুণ 8। প্রথমে ভাগ করতে হবে, তাহলে 68 ভাগ 4 ভাগ করলে হবে 17। তাহলে 17 যোগ 5 গুণ 8। পরের লাইনে আমরা গুণের কাজ করব, তাহলে 17 যোগ 5 আসলে 40। এবং পরের লাইনে 17 আর 40 যোগ করলে হবে 57। তাই অতএব দিয়ে লিখব যে নির্ণীয় সরল ফল 57। পরের প্রশ্ন খ, 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 20। তাহলে 72 ভাগ 8 ভাগ করলে হবে 9, তাহলে 9 গুণ 9 বিয়োগ 20। পরের লাইনে আমরা গুণ করব, তাহলে 9-এর সাথে 9 গুণ করলে হবে 81। তাহলে 81 বিয়োগ 20, 81 থেকে 20 বাদ দিলে হবে 61। অতএব দিয়ে লিখব যে নির্ণীয় সরল ফল 61। চলো পরের প্রশ্ন, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে এবং প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে রয়েছে 61 বিয়োগ 6। প্রথম বন্ধনী শেষ ভাগ 11, দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 3। তো আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে 61 থেকে 6 বাদ দেবো, তাহলে 61 থেকে 6 বাদ দিলে হবে 55। 55 ভাগ 11, এটা পুরোটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো গুণ 3। তাহলে 55 ভাগ 11 ভাগ করলে হবে 5। 5 গুণ 3, 5-এর সাথে 3 গুণ করলে হবে 15। অতএব দিয়ে লিখব যে নির্ণীয় সরল ফল 15। চলো পরের প্রশ্ন ঘ, এটাও সেম, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে, তাই 36 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 15 বিয়োগ 8, দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 7। তাই প্রথম বন্ধনীর কাজ করব, তাই 36 বিয়োগ 15 থেকে 8 বাদ দিলে হবে 7, দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 7। 36 থেকে 7 বাদ দিলে হবে 29, 29 গুণ 7, 29-এর সাথে 7 গুণ করলে হবে 203। তো অতএব দিয়ে লিখব যে নির্ণীয় সরল ফল 203। চলো পরের পাতায়। 4-এর দাগে নিচের অঙ্কগুলি গাণিতিক ভাষায় সমাধান করো 2টি। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন, শিখা 1 প্যাকেট লজেন্স কিনলো, গুনে দেখলো প্যাকেটে 126টি লজেন্স আছে। আমরা 9 জন না ভেঙে সমান সংখ্যক কটি করে লজেন্স পাবো, তাহলে ভাগ করতে হবে। তাহলে 126 ভাগ 9, তাহলে 9 দিয়ে 126কে ভাগ করতে হবে। তাহলে 9 12-এর মধ্যে কবার যাবে? একবার। 9 একে 9, তাহলে 12 থেকে 9 বাদ দিলে হবে 3,
ছয়টাকে নামাও, তাহলে হয়ে যাবে 36। 9 36-এর মধ্যে কবার যাবে 4 বার, 4 9 36, 36 থেকে 36 বাদ দাও 0। সঠিক উত্তর লিখে দেবো যে 9 জন না ভেঙে সমান সংখ্যক 14টি লজেন্স বা 14টি করে লজেন্স পাবো। চলো পরের প্রশ্ন খ। শিলা ও তার 8 বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকে ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে? তো 225 ভাগ 9 কেন না, শিলা এবং তার 8 জন বন্ধু, তাই মোট 9 জন, তাই 9 দিয়ে ভাগ করতে হবে। 9 22-এর মধ্যে 2 বার যাবে, 9 দিয়ে 18, 22 থেকে 18 বাদ দিলে হবে 4, 5 নামলো, তাহলে হলো 45। 4 35-এর মধ্যে কবার যাবে 5 বার, 5 9 45, তাহলে অর্থে উত্তর লিখবো যে প্রত্যেকে 25 টাকা করে ভাড়া দেবে। চলো পরের প্রশ্ন গ। রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বা কতগুলি কাগজ বিলি করেছেন? চলো ভাগ করতে হবে। যে 3 সপ্তাহ মানে কত দিন, তাহলে 3 সপ্তাহ মানে হচ্ছে 21 দিন, তাহলে 21 দিয়ে 4515কে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 215। তাহলে অর্থের দিয়ে লিখবো যে তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। চলো পরের প্রশ্ন ঘ। মালদার এক আমবাগানে 517টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? তাহলে ভাগ করব, 25 দিয়ে 517কে ভাগ করলে হবে 20, 25 20 কত হয় 500, তাহলে 517 থেকে 500 বাদ দিলে হবে 17, তাহলে লিখে দেবো যে প্রতি সারিতে 20টি আম গাছ আছে। 5-এর দাগে বক্সের নিচে লেখা অনুযায়ী জ্যামিতির চিত্রগুলি অঙ্কন করো। 4 গুণ 2 সমান 8। এটি ত্রিভুজের ছবি, পরেরটি হচ্ছে বর্গক্ষেত্রের ছবি, তারপরটি হচ্ছে আয়তক্ষেত্রের ছবি এবং পরেরটি হচ্ছে বৃত্তর ছবি। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।